শুভ সকাল বন্ধুরা। আজকে সকাল সকাল কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখ। তো আজকে পিঠে পালনি হয় আমাদের এখানে। তো সকাল সকাল পিঠের আয়োজন হচ্ছে। তো এখানে পিঠে করার জন্য তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এখানে গুড়ের চিড়া হচ্ছে, নারকেলের পুর করব। তো পুর পিঠা হবে, অনেক রকম পিঠা হবে। আগে পুর পিঠাটা করে নেব। গুড়টাও একটু ঘন ঘন হয়ে আসলে তারপর নারকেল গুঁড়ো দিয়ে দেব। এখানে মা নারকেল কুড়িয়ে রেখেছে, নারকেলগুলো এর মধ্যে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে যখন এটা ঝরঝর হয়ে আসবে, দেখো কড়াইটাও বসেনি ভালো করে, আমি নাড়তে শুরু করে দিয়েছি। এখন ভালো করে এটা নাড়বো। নেড়ে যখন একটু আটা আটা হয়ে আসবে, ঝরঝরে ভাব হয়ে যাবে, তখন নামিয়ে আমার নারকেলটা প্রায় হওয়ারই পথে, হয়েই গেছে বলতে গেলে। আর একটু সময় হলে নাড়লেই হয়ে যাবে। একটু সময় নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব। এটা গুঁড়ো চিড়াতে হচ্ছে কি একটু আটা আটা ভাবতে হতে হবে। এখানে মা চালের গুঁড়োগুলো মাখিয়ে ডো করে রেখেছে। আমরা এখানে ডোই বলে, তোমরা কী বলে জানি না। যেটা হলুদটা দেখতে পাচ্ছি সেটা তালের পিঠে হবে, তাল দিয়ে মাখানো হয়েছে। আমাদের এখানে যেহেতু আজকে সারাদিন পিঠে খেয়েই থাকতে হয়, 3-4 রকমের পিঠে হবে। অনেকগুলি চালের গুঁড়ো মাখা হয়েছে। মা পিঠেগুলো তৈরি করে দিচ্ছে, আর পুরো করে করে রেডি করে দিচ্ছে। দেখবো নারকেলের পুর ভরা হয়েছে। এখানে পিঠে হয়ে গিয়েছে, এটা হচ্ছে তালের পিঠে, তাল দিয়ে মাখিয়ে নারকেলের পুর ভরা হয়েছে। আর এটা হচ্ছে নারকেলের পুরের পিঠে। এখন হচ্ছে ডাল সেদ্ধ করে তারপরে এটা করা হচ্ছে। ভিতরে ডাল সেদ্ধের পুর ভরা হয়েছে। ডাল সেদ্ধ বলে সেদ্ধ না, এটা শুকনো শুকনো করে পুরো মশলা সব কিছু দিয়ে মাখানো করা হয়েছে ডালটা। সারাদিন পিঠে খেয়ে থাকলে তো আবার অ্যাসিড হয়ে যাবে, তাই রুটি আর আলুর দমও হবে, কারণ বেশি পিঠে খাওয়া যায়নি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।